হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিফাই। আমি আজকে আমার টেন্সের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমরা সিম্পল পাস্ট টেন্স শিখেছি। তো সিম্পল পাস্ট টেন্সের চারটে ভাগ আমরা শিখেছি, কারণ সিম্পল পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়: টু বি, টু হ্যাভ, পাস্ট ফর্ম অফ মেন ভার্ব এবং পাস্ট হ্যাবিট। এই চারটে আমরা শিখেছি। আজকে আমরা শিখব সিম্পল পাস্ট টেন্সের পরে পাস্ট টেন্সের যে নেক্সট ভাগটা আসে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা আমরা শিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স একই জিনিস। ডেফিনেশনটা কি আছে? অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, অতীতকালে যদি কোনো কাজ চলতে থাকে, মানে দীর্ঘমেয়াদ বা বেশ কিছুক্ষণ সময় ধরে, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু সেটা আমাদের বুঝতে হবে। তো কিভাবে বুঝবো আমরা? মানে বাংলা বাক্য দেখে আর কি। তো আমি কিছু লিখেছি তার জন্য, যে ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে আমরা বাংলায় যাকে ক্রিয়া বলি, ইংলিশে তাকেই ভাব বলা হয়। ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে বা তে ছিলেন ইত্যাদি থাকবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। যেমন পড়িতে ছিল, খাইতে ছিল, যাইতে ছিল ইত্যাদি। এইভাবে কিন্তু আমরা ধরতে পারবো যে জিনিসটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার বসবে, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর বাকি অংশ বসবে। ঠিক আছে, প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি, বাকি অংশ। এইবারে আমাদের দেখতে হবে যে এই ওয়াজ বা ওয়্যার কোথায় কোথায় বসে। তো আমি তার জন্য লিখেছি আয়ের সাথে সবসময় ওয়াজ বসে, ইউ এর সাথে সবসময় ওয়্যার বসে। আর বাকি ক্ষেত্রে সিঙ্গুলার বা একটি বা এক বচন হলে আর কি ওয়াজ বসে, আর প্লুরাল একাধিক বা বহু বচন হলে ওয়্যার বসে। এই ফর্মুলা ধরে কিন্তু আমরা করব, এবং এইগুলি ধরে আমরা ওয়াজ ওয়্যার বসাবো। এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি। তো আমরা এই তিনটে সেন্টেন্স করার চেষ্টা করি এবারে। প্রথম সেন্টেন্সটি আছে, ছাত্ররা তাদের পড়া তৈরি করছিল। আচ্ছা, এই করছিল কিন্তু আসলে করিতে ছিল, সাধু ভাষায় আমাদের ভাবতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা এই তে ছিলটা পাবো। তাহলে আমরা এই তে ছিলটা পাবো। ঠিক আছে, করছিল মানে করিতে ছিল আর কি। তাহলে আমরা দেখি কিভাবে হচ্ছে জিনিসটা। প্রথমে ছাত্ররা, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস। আচ্ছা, যেহেতু আমার সাবজেক্ট হয়ে গেল, এবার আমার ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসবে। তো স্টুডেন্টস যেহেতু অনেক কজন, তাহলে ওয়্যার। আচ্ছা, পড়া, পড়া তৈরি করা। আচ্ছা, ফার্স্টে আমাদের ভাবটা দেখছি, ভাবটা হচ্ছে ভাব প্লাস আইএনজি বসবে, তাহলে তৈরি করা। তো পড়া তৈরি করার ক্ষেত্রে প্রিপেয়ারিং হয়ে যাবে, মানে প্রিপেয়ার হবে আর কি, তার সাথে আইএনজি, তাহলে প্রিপেয়ারিং। প্রিপেয়ারিং। এবার তাদের পড়া পড়ে থাকে, তাদের পড়া হবে হচ্ছে, তাদের ইংলিশ হচ্ছে আমরা জানি দেয়ার, আর পড়া ইংলিশ হচ্ছে লেসেন। তাহলে এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটা ফর্মুলা ধরে সাজাতে হবে। দ্য স্টুডেন্টস ওয়্যার প্রিপেয়ারিং দেয়ার লেসেন্স। আচ্ছা, লেসেন্স হবে কারণ অনেক কজন স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার প্রিপেয়ারিং দেয়ার লেসেন্স। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, জেলেটি, এটা সাবজেক্ট আছে, তাহলে হবে দ্য ফিশারম্যান। ফিশারম্যান মানে জেলে, আমরা জানি। আচ্ছা, এবার ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসবে, তো ফিশারম্যান যেহেতু একজন, তাহলে ওয়াজ। আচ্ছা, মাছ ধরছিল, এই মাছ ধরা ইংলিশ কিন্তু ক্যাচিং ফিশ আমরা দেবো না। হ্যাঁ, এখানে একবারে বলতে হবে ফিশিং, তাহলে ফিশিং। তাহলে আর পরে কি থাকে? পুকুরে, তাহলে পুকুরে মাছ ধরছিল, তাহলে পুকুরে হয়ে যাবে ইন দ্য পন্ড।
তাহলে আমার অ্যান্সারটা হলো কিন্তু ফিশারম্যান ওয়াজ ফিশিং ইন দ্য পন্ড। আচ্ছা, তারপরে ছেলেটি জ্বরে ভুগছিল, তাহলে ছেলেটি দ্য বয় সাবজেক্ট। আচ্ছা, এইবারে ওয়াজ বা ওয়ারের মধ্যে বসবে, তো দ্য বয় ওয়াজ। ভোগা, ভোগা ইংলিশ হচ্ছে সাফার, তাহলে সাফারিং। জ্বরে, আচ্ছা সাফারিং এর পরে আমাদের ফ্রম বসে, তাহলে ফ্রম। আর জ্বর হচ্ছে ফিভার, তাহলে আমার বসে যাবে ফিভার। আচ্ছা, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি হলো দেখে নাও, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং দেয়ার লেসেন্স, ছাত্ররা তাদের পড়া তৈরি করছিল। সেকেন্ড সেন্টেন্সটি, জেলেটি পুকুরে মাছ ধরছিল বা ধরিতে ছিল, দ্য ফিশারম্যান ওয়াজ ফিশিং ইন দ্য পন্ড। থার্ড হয়ে যাবে, ছেলেটি জ্বরে ভুগছিল বা ভুগিতে ছিল, দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এইভাবে কিন্তু আমরা মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর কি খুব সহজেই আমরা ট্রান্সলেশন করতে পারি, যত কঠিন সেন্টেন্সই হোক না কেন, এই ফর্মুলা ধরে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আজকে আমি ভাবছি আমি তোমাদের কিছু বাংলা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তোমরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে তোমরা কিন্তু সেই সেন্টেন্সগুলো একটু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করে লিখে পাঠিও, আমি দেখবো যে তোমরা কতটা কি করতে পারলে। ঠিক আছে, আমি 3টে সেন্টেন্স লিখেছি। লোকটি নদী পার হচ্ছিল, আমার মা সবজি কাটছিল, জাদুকর খেলা দেখাচ্ছিলেন। এই 3টে সেন্টেন্সের উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠিও তোমাদের পক্ষে যদি সেটা সম্ভব হয়। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট ভিডিও, গুড বাই।